আমরা বিক্ষোভ করছি ঢাকুরিয়া প্রেস ক্লাবের সামনে। তাদের কাছ থেকে 20-25টা গাড়ি আজকে স্ট্যান্ড করেছে। তাদের কাছ থেকে মোটামুটি এক একজনের থেকে 20,000, 25,000, 30,000 টাকা করে টাকা নিয়েছে। সেই কারণে ওখানে নতুন করে স্ট্যান্ড করতে চাচ্ছে। আমরা 1 নম্বর এবং 2 নম্বর এবং সমস্ত ইউনিয়নের চাঁদপাড়া বাজারের সমস্ত ইউনিয়ন, টোটো ইউনিয়ন যতগুলো আছে সবাই আমরা এক হয়েছি। নতুন করে আমরা স্ট্যান্ড করতে দেব না, কারণ ওখানে এমনিতেই যখন মালগাড়িগুলো দাঁড়িয়ে যায় তখন কোনো গাড়ি 1 পয়সা ইনকাম করতে পারে না, এবং ভ্যানওয়ালা এবং টোটোওয়ালারা সমস্ত তারা সবাই মার খাচ্ছে। আমরা নতুন এবং মার খাচ্ছে বলে আমরা এই কারণে আজকে আন্দোলনে নেমেছি। এবং কালীতলা যে রুটটা হয়েছে, কালীতলা রুটের থেকেও 2,20,000 টাকা নিয়েছে বাপি হাজরা। ওদের টোটো স্ট্যান্ড করে দেবে বলে যে নান্টু ঘোষ, তাকে আমরা জানিয়েছি অনেকভাবে এই জিনিসটা বন্ধ, কারণ আজকে দলেরই বদনাম হয়ে যাচ্ছে। ও যেভাবে টাকা খাচ্ছে দলের বদনাম হচ্ছে। আজকে আমরা দলের বদনাম হতে চাই না, কারণ আমরা এখানে যত ছেলে এসছি তারা তৃণমূলেরই সৈনিক। আমরা এখন চাচ্ছি ওকে পদত্যাগ করতে হবে। আমরা পদত্যাগ করতে হবে। আমরা নতুন মুখ চাই, নতুন করে অন্য কেউ দায়িত্ব নিক, কাজ করুক, যাতে কোনো রকম কারোর কাছে 1 পয়সা না নেয়, কারণ তারা এরা খেটে খাওয়া মানুষ। প্রথম কারণ হচ্ছে আমাদের 1 নম্বর একটা টোটো স্ট্যান্ড আছে, 2 নম্বরে একটা টোটো স্ট্যান্ড আছে, একটা চাঁদপাড়া বাজার টু স্টেশন, আর একটা চলে স্টেশন টু ডেপুল ডুমো ওইদিকে। তা সত্ত্বেও আমাদের যে আইটিসির সভাপতি বাপি হাজরা আমাদের এই 2 স্ট্যান্ডের সামনে ফ্রেন্ডস ক্লাবের পাশে একটা সকালবেলা উঠে দেখছি 15-20টা গাড়ি নিয়ে একটা স্ট্যান্ড তৈরি করেছে। কোনো রকম আলোচনা করেনি। আলোচনা তো পরের কথা। আমরা এই বিক্ষোভ করার আগে তাদের অনেকবার ফোন করেছি। হ্যাঁ, বিভিন্ন লোক বিভিন্ন ইউনিয়নের থেকে ফোন করা হয়েছে। সেইখানেও উনি কোনো আমাদের ফোনের কোনো শুনেও ফোন রিসিভও করেনি এবং আমাদের সঙ্গে কোনো রকম সহযোগিতাও করেনি। বাধ্য হয়ে আমরা এই বিক্ষোভ দেখাতে এখন সবাই একজোট হয়ে বিক্ষোভ দেখাচ্ছি। বিষয়টা যুক্তিসঙ্গত। দীর্ঘদিন ধরেই এই টোটো অটো চালক ভাইরা দীর্ঘদিন ধরেই এই অভিযোগটা দলের নেতৃত্ব এবং আমার কাছেও বহুবার বলেছে। আমি দীর্ঘদিন এই লাইনের এক সময় দায়িত্বে ছিলাম, কিন্তু কখনোই আমি কোনো লাইনে কখনোই গাড়ি বাড়তে দিইনি। কেন দিইনি? সীমিত গাড়ির মধ্যে দিয়ে তাদেরই রুজি রোজগার চলছে না। কিন্তু বর্তমানে যারা এই দায়িত্ব নিয়ে আছেন, এখন বিভিন্ন জায়গার থেকে অভিযোগ পাচ্ছি যত ব্লাঙ্ক টোটো বিভিন্নভাবে চলছে, যারা লাইনের টোটো লাইন চালিয়ে তাদের জীবিকা নির্ভর করছেন তাদের উপরে সেই লাইনেই ওই টোটোগুলো চলাচল করছে। যখনই বাধা দিচ্ছেন বলছেন নেতৃত্বের সঙ্গে কথা হয়ে গেছে। কী কথা হয়েছে, কী বিষয় হয়েছে আমরা কিছুই জানি না। টোটালটাই অন্ধকারে। কেউ বলছে অবৈধভাবে আমাদের থেকে টাকা নিয়েছে, আমরা লাইন পাইনি। আজকে হঠাৎ চাঁদপাড়া বাজারে এসে ঢুকে দেখি আমার টোটো ভাইরা মিছিল করতে করতে চাঁদপাড়া পার্টি অফিসের দিকে যাচ্ছে। অনেকেই আমাকে ডাক দিচ্ছিলেন। আমি বলছি না ভাই, আমি যেটা ছেড়ে দিয়েছি ওর মধ্যে যাব না, তবে এই অন্যায় কাজের প্রতিবাদ হওয়া উচিত। মানুষ করতে পারবে না, এর বিরুদ্ধে প্রতিবাদ হওয়া উচিত। যারা প্রতিবাদ করছেন তাদের সাথে আছি, এই অন্যায়ের প্রতিবাদ হওয়া উচিত। আমিও যখন দায়িত্বে ছিলাম এই যশোর রোডে, এক সময় আমি যখন দায়িত্বে ছিলাম টোটাল রোডটা আমাদের হাতে, আমরা বনগাঁর সঙ্গে অ্যাডজাস্ট করে চলতাম। তখন এক একটা অটোওয়ালা অন্তত 1400-1500 টাকা করে প্রতিদিন বাতচিত করত। কিন্তু এখন এত পরিমাণে গাড়ি বেড়েছে যে এখন 600-700 টাকা। এগুলো টাকা ছাড়া আমরাও তো একটা সীমিত পয়সা নিয়ে তখন আমরা গাড়ি নিয়েছি, অস্বীকার করে লাভ নেই। তার একটা সমঝোতা ছিল, কিন্তু এখন সে লাগাম ছাড়া সেই সব কথা বলতে গেলে অনেক বড় কথা হবে, দলের বিরুদ্ধে কথা হবে। কিন্তু যারা দায়িত্বে আছেন কিভাবে চালাচ্ছেন জানি না। তাদের এই যে শ্রমিকদের পেটে হাত দিলে বোঝা যাবে তাদের কত বড় ক্ষোভ। তারা বিপদে পড়ে আছে কিন্তু মুখ খুলতে পারছে না। তার প্রতিফলন ঘটছে কি আমাদের ভোটের বাক্সে, এর প্রতিফলন ঘটছে। সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা। কারণ আমি এই ব্যাপারে কোনো কিছুই জানি না। কে বা কারা কোথায় কোন জায়গায় কে ব্লাঙ্গাড়ি কারা কোথায় কি লাগিয়েছে আমার কোনো নলেজে নেই। হঠাৎ করে আমি আজকে যখন আমার কাজের মধ্যে আমি কাজ করছি, আমার কাজের মধ্যে হঠাৎ ফোন আসে যে এরকম অবরোধ। আমি কিসের অবরোধ? বলছে যে কোথায় নাকি স্ট্যান্ড করেছে, যে ফ্রেন্ডস ক্লাব না কার পাশে এরকম কটা ব্লাঙ্ক গাড়ি দাঁড়িয়ে গেছে, তার জন্যে সব অন্য যে রুটগুলো আমার পুরনো আছে তারা মিলে নাকি আন্দোলন করেছে। আমি বলছি কোনো মতে কোনো রুট এরকমভাবে হয় না, ব্লক সভাপতিকে না জানিয়ে প্লাস আলোচনা না করে কোনো কিছু হয় না। আর ওখানে তো করার প্রশ্নই নেই। ওখানে আমাদের অলরেডি আমার স্টেশন চত্বরে 3খানা টোটো রুট আছে, সেখানে তাদেরই পেট চলে না।
তার পরবর্তীতে নতুন করে এরকম ধরনের রুট তো কোনো মতে হবেই না। যদি কেউ করে থাকে, কেউ নিজেদের দায়িত্বে নিয়ে যদি করে থাকে, তাহলে অবশ্যই আমি তার তদন্ত করব এবং দেখব যে কারা এখানে দাঁড়িয়ে যুক্ত এবং কারা বসিয়েছে। আর মিছিল যারা করেছে, আমি যেটা জানি কিছু লোক অবশ্যই আমাদের সদস্য আছে ঠিকই, তার মধ্যে বিজেপির চক্রান্ত আছে, কিছু দুষ্টু লোকের 2 নম্বরই দুষ্টু লোকের চক্রান্ত আছে। আমি সেটাকেও খতিয়ে দেখব যে কোনো কিছু আমাকে নলেজে না দিয়ে, কোনো রকম আমি কোনো কিছু জানি না, যেখানে দাঁড়িয়ে সেই রুটগুলোর নিয়ে আমি এখন ওই প্রতিনিয়ত তাদের রেজিস্ট্রেশন করার জন্য আমি প্রতিনিয়ত সারা দিন রাত আমি ছুটছি আরটিও অফিসে। ওই যারা মিছিলে এসছে তাদের কাগজও আমার কাছে, আমি তাদের বাঁচানোর জন্য চেষ্টা করছি। অথচ ব্ল্যাঙ্ক গাড়ি এসে এখানে দাঁড়িয়ে সাম করে স্ট্যান্ড করবে, এ হতে পারে না। সে ব্ল্যাঙ্ক গাড়ির নামও কেউ বলতে পারছে না যে কারা দাঁড়িয়েছে ওখানে। অবশ্যই ব্যবস্থা নেব। যারা আজকে ওখানে দাঁড়িয়ে ব্ল্যাঙ্ক গাড়ি এরকমভাবে দাঁড়িয়েছে তাদেরকেও আমি খোঁজ নিচ্ছি যে কারা দাঁড়িয়েছে, হঠাৎ করে কে দাঁড় করালো আর কারা দাঁড়ালো, তাদের নিয়ে ব্যবস্থা নেব। এবং আমার বিরুদ্ধে যে মিছিল করেছে, যে আমাকে আমার বিরুদ্ধে যে টাকা পয়সার বিভিন্ন রকমের কথা, আমি তাদের বিরুদ্ধেও অ্যাকশান নেব। তাদেরও প্রমাণ দিতে হবে যে আজকে আমি এত নিষ্ঠার সঙ্গে এই 4টে বছর, আপনারা জানেন প্রতিটা রুটকে আমি আলাদা আলাদা কমিটি করে দিয়েছি, স্বাধীন দিয়ে দিয়েছি। আজকে আমি আমার এই রুটগুলোর আপনার বোনাস দিই, যা কোনো দিন ছিল না। 3 বছর ধরে তাদের বোনাস দিচ্ছি। এত কিছু করার পরে আজকে তাদেরকে গাড়িগুলো বাঁচানোর জন্য আমার রেজিস্ট্রেশন করাচ্ছি। প্রচুর